ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। তোমাদের ব্যাকরণের দুটো চ্যাপ্টার বাকি আছে, একটা হচ্ছে বিজ্ঞপ্তি লিখন আর একটা হচ্ছে শুদ্ধ শব্দ ও বাক্য গঠন। তা শুদ্ধ শব্দ বাক্য গঠন এইগুলো অনেক সময় শব্দের, আমরা যখন শব্দ বানান লিখি ও ওয়ার্ড লিখি তখন অনেক সময় বানানে ভুল হয়ে যায়। তা সবসময় যে বানানে তোমাদের নিয়ম মেনে সেই ভুলটা সংশোধন করতে হয় সেটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। অনেক সময় অভ্যাসের ওপর তোমাদের যত শব্দ লিখবে তত শব্দের বানানে ভুল কম হবে, যত বাক্য লিখবে তত বাক্যের গঠনে ভুল কম হবে। মানে শুদ্ধ শব্দ আর শুদ্ধ বাক্য অনেকটা তোমাদের মানে প্র্যাকটিসের ওপর, অভ্যাসের ওপর নির্ভর করে। এই শুদ্ধ শব্দ বাক্য গঠন হলে সেগুলো বানানের ওপর যত তোমরা প্র্যাকটিস করবে, যত অভ্যাস করবে তত তোমাদের বানান বা শব্দেতে বাক্য গঠনে ভুল কম হবে। সেই জন্যে সবটাই কিন্তু অভ্যাসের ওপর নির্ভর করতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের নিয়মগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, কোথায় মূর্ধন্য হবে, কোথায় দন্তন্য হবে, সে তোমরা যে সত্যবিধান নত্যবিধান শিখেছিলে সেখানে কোথায় শয়ের জায়গায় তালবস্য হবে বা মূর্ধন্যস্ব হবে বা দন্তস্ব হবে, আর কোথায় দন্তন্য হবে, কোথায় মূর্ধন্য হবে, সেগুলো তোমরা সত্যবিধান বা নত্যবিধান শেখার সময় শিখেছ। অ্যাকচুয়ালি বারংবার অনুশীলনের মাধ্যমে, অর্থাৎ যত প্র্যাকটিস করবে, যত অভ্যাস করবে, যতবার বেশি বানান মানে শব্দ লিখবে তত বানান সংশোধন হবে, বানানে ভুল কম হবে। সেগুলো একটু তোমাদের বানান লেখার অভ্যাসের উপর নির্ভর করে। আর কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন ধরো এই অন্য বানানটা, মনে করো সায়ান্ন বানান এটা, আর অপরাহ্ন বানান এইটা। এই হটা হচ্ছে হয়ের সঙ্গে দন্তন্য যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? দন্তন্য। আর এইটা হয়ের সঙ্গে কি যুক্ত হয়েছে? মূর্ধন্য যুক্ত হয়েছে। এবার বলবে স্যার কখন এই দন্তন্য হবে আর কখন মূর্ধন্য হবে? এই যদি কোনো অন্য বানানের সঙ্গে, অন্য এই বানানটার সঙ্গে দুরকম হয় অন্য বানান, অন্য মানের দিন এর সঙ্গে যখন, এর পূর্বে যখন কি থাকবে? পূর্বে পড়া অপর আর পূর্ব, এইগুলো যখন থাকবে পড়া অপর পূর্ব, তখন কিন্তু এইগুলোর বানানে তোমাদের কি হবে? তখন কিন্তু হ মূর্ধন্য হবে। যদি এদের সঙ্গে অন্য যুক্ত থাকে তাহলে কিন্তু হয় মূর্ধন্য হবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু হয় দন্তন্য হবে। ঠিক আছে? আর দন্তস্ব দন্তন্য কোথায় হয়ে যায়? রি র মূর্ধন্যস্বর পর, রি র মূর্ধন্যস্বর পর সব সময় মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। ঠিক আছে? স বানান যদি এস এইচ হয় তাহলে তালবস্য হবে, এস এইচ হলে তালবস্য হবে ইংরেজি বানানে, আর যদি এস হয় তাহলে দন্তস্ব হবে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হবে। আর যে সমস্ত শব্দ স আছে সেগুলো বেশিরভাগ যদি তৎসম শব্দ হয়, তৎসম মানে সংস্কৃত শব্দ হয়, সেখানে কিন্তু মূর্ধন্যস্বয়ের প্রয়োগ বেশি। যদি তৎসম বা সংস্কৃত থেকে আগত শব্দ হয়, মানে সরাসরি যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে বাংলায় চলে এসছে তাদের বলা হয় তৎসম শব্দ। সেই তৎসম শব্দের বানানে বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘ হয়। হস্য দীর্ঘ সেরকম কোনো পার্থক্য নেই, হস্যই দীর্ঘ এর পার্থক্য এখন অনেকটাই উঠে গেছে। তবুও যে সমস্ত তৎসম বানান বাংলায় আছে সেগুলোর ক্ষেত্রে দীর্ঘই দিবে আর দীর্ঘ দেবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের অভ্যাসের উপর নির্ভর করে। ঠিক আছে? এবার দেখো এটা বানান, আরও অনেক বানান আমি দেখাবো। সেই বানানগুলোর ক্ষেত্রে বানান যত প্র্যাকটিস করবে তত তোমাদের বানান ভুলটা কম হবে। তাই অভ্যাসটা পুরোটাই বানান
শেখার ক্ষেত্রে অভ্যাসটাই মেন। ঠিক আছে, যত অভ্যাস করবে, অনুশীলন করবে, তত ভালো হবে। এবার বাক্য গঠনে দেখো, অনেক সময় আমরা লিখি এখানে প্রবেশ নিষেধ, এখানে প্রবেশ নিষেধ, কিন্তু এই শব্দটা ঠিক নয়, এই বাক্যটা কিন্তু ঠিক নয়, এটা ভুল। কি লিখতে হবে? এখানে প্রবেশ নিষিদ্ধ, এরকম হয়। ঠিক আছে, যেমন অনেকে লেখে টাটকা পুকুরের মাছ, অনেকে বলে না বৌদি টাটকা পুকুরের মাছ এনেছি, নেবেন না? পুকুরের মাছ, তা কথাটা কি ঠিক? ভুল। টাটকা পুকুর নয়, মাছটা টাটকা। তাহলে কি লিখতে হবে? ঠিকটা কি? পুকুরের টাটকা মাছ, পুকুরের টাটকা মাছ, মাছটা টাটকা, পুকুরটা না। তাহলে এইভাবে আমরা কিন্তু অনেক সময় বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ভুল করে থাকি। এই ভুলগুলো কিন্তু আমাদের সংশোধন করতে হবে। ঠিক আছে, এই সত্য নত্য ঘটিত বানানের ক্ষেত্রে, লিঙ্গ ঘটিত হর্ষই দীর্ঘের ক্ষেত্রে, হর্ষও দীর্ঘের ক্ষেত্রে, এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের যত অভ্যাস করা হবে ততই কিন্তু সংশোধন হবে, তত ভুল কম হবে। যেমন ধরো, আরেকটা, তোমরা যখন লিখেছিলাম, তোমাদের বচন শিখিয়েছিলাম, সেখানেও অনেকে ভুল করে। যেমন সব ছেলেরাই বেড়াতে যাবে, সব ছেলেরাই বেড়াতে যাবে, এরকম আমরা বলি, কিন্তু কথাটা ঠিক নয়। দুটোই বহুবচন, একটা বাক্যে দুটো বহুবচন ব্যবহার করা যাবে না। হয় বলতে হবে সব ছেলেই বেড়াতে যাবে, এটা ঠিক, কিংবা বলতে হবে, অথবা বলতে হবে ছেলেরাই বেড়াতে যাবে, ছেলেরাই বেড়াতে যাবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে লিখতে হবে, সব ছেলেরাই একসঙ্গে, এটা যেন না বলি, হয় ছেলেরা বেড়াতে যাবে, নয় সব ছেলে বেড়াতে যাবে, এরকম তোমাদের আছে। ঠিক আছে, এগুলো একটু যত প্র্যাকটিস করবে, যত অভ্যাস করবে, তত কিন্তু তোমাদের ভুল কম হবে। যেমন ধরো, এরকম অনেকেই বলে যে নাটক অভিনয় হবে, এরা অনেকে বলে না নাটক অভিনয় হবে। নাটক কি নিজে অভিনয় করবে নাকি? নাটক অভিনয় হবে। কি বলতে হবে? হয় বলতে হবে নাটকের অভিনয় হবে, নাটকের অভিনয় হবে, যে কোনো একটা নাটকের অভিনয় হবে, রক্তকরবী নাটকের অভিনয় হবে, কিংবা নাটক লিখলে তখন বলতে হবে নাটক অভিনীত হবে। এরকম সচরাচর আমরা ভুল করে থাকি, যেগুলো শিক্ষিত মানুষের ক্ষেত্রে ঠিক মানে করা উচিত নয়। ঠিক আছে, যেমন ধরো তারা তারা পাঁচেতে লেখা যাবে যে তারা সব পোড়াতে গেল, সব মানে মৃতদেহ, সব পোড়াতে গেল, হয় না। কি লিখতে হবে? এটা ভুল, এটাও ভুল। কি লিখতে হবে? হয় লিখতে হবে তারা মরা পোড়াতে গেল, মরা মানে মৃতদেহ, মরা পোড়াতে গেল, কিংবা বলতে হবে, যদি ঠিক করে বলতে হয়, তারা সব দাহ করতে গেল, দাহ করতে গেল। বুঝতে পারছো এগুলো? তাহলে এরকম আমরা ভুল করে থাকি, এই ভুলগুলো কিন্তু আমাদের সংশোধন করতে হবে, এরকম ভুল করলে হবে না। ঠিক আছে, এই ভুলগুলো আমাদের করলে হবে না, এগুলো
সংশোধন করতে হবে। তাহলে এরকম কিছু কিছু ভুল আমরা করে থাকি, সেগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভুল কম হবে। ঠিক আছে, এরকম একাধিক আছে, তোমাদের বইয়েতে আছে, সেরকম তোমরা অভ্যাস করবে। বইয়েতে দেয়া আছে, তোমাদের যে বইটা আছে সেটা হচ্ছে রচনা ভারতী, সেই বইয়েতে ধরে শুদ্ধ বানান ও বাক্যের গঠনে যে ভুল সেগুলো সংশোধন করার ক্ষেত্রে কিন্তু তোমরা বইটা সাহায্য নিতে পারো, সেই বই থেকেই প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার কয়েকটা বানান লিখি। বানান লিখলেও তোমরা বুঝতে পারবে কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। বানানগুলো ঠিকঠাক লিখতে হবে, বানানগুলো ভুল করলে হবে না। ঠিক আছে, যেমন ধরো বিভীষণ বানান কি, যেটা ঠিক আমি লিখছি বিভীষণ, এই বানানগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, এই বানানগুলো পরীক্ষায় আসতে পারে। বিভীষণ এটা বানান। যদি ভাগীরথী বলি অনেকেই ভুল করবে, কিন্তু দুটোই দীর্ঘই, ভাগীরথী। ঠিক আছে, যদি মুমূর্ষু বলি, মুমূর্ষু মানে মৃত্যু পথযাত্রী, যে লোকটার বা যে মানুষটার এখনই মৃত্যু হবে, দেখো হর্ষৌ দীর্ঘ হর্ষৌ, মুমূর্ষু। 4 নম্বরে যদি লিখি পিপীলিকা, পয়ে হর্ষি পয়ে দীর্ঘি লয়ে হর্ষি কয়াগ। ঠিক আছে, 5 নম্বরে যদি লিখি বাল্মীকি, যিনি রামায়ণ রচনা করেছিলেন, বয়াকার লয়ময় দীর্ঘই কয়ে হর্ষি। ঠিক আছে, 5 নম্বরে 6 নম্বরে দেখো পূর্বাহ্ন লিখি, যদি প্র পড়া পূর্ব অপর হয়, মূর্ধন্যটা তলায় হবে। যদি লিখি মধ্যাহ্ন, তা প্র পড়া পূর্ব অপর নেই, তাই হয় দন্তন্য হয় দন্তন্য, এটা পিঠে হবে। এরকম একাধিক বানান তোমরা যত প্র্যাকটিস করবে তত জানতে পারবে। যেমন নিরস বানান কি, রসায়ন বানান কি, নিরস বানান দীর্ঘই নাই রস। রসায়ন বানান র দন্তস্বয়াকার অন্তস্থ দন্তন্য কিন্তু। আর রামায়ণ বানান কিন্তু অন্তস্থ থাকলেও রামায়ণ বানান কিন্তু অন্তস্থ মূর্ধন্য। এরকম করে তোমাদের বানান কিন্তু শিখতে হবে। এইভাবেই তোমরা যত প্র্যাকটিস করবে তত বানান শিখতে পারবে। এই বানানগুলো একটু বইয়ে লিখে রাখো, খাতায় লিখে রাখো। তোমরা খাতায় লিখে রেখে এগুলো নিজে নিজে অভ্যাস করবে, নিজে নিজে বানান মনে বলবে, শব্দটা বানানটা লিখবে, তারপর যেটা সঠিক তার সঙ্গে মিলিয়ে দেবে কোনখানে ভুল হলো, আবার সেটা প্র্যাকটিস করবে, আবার লিখবে। তাহলেই কিন্তু আস্তে আস্তে তোমাদের ভুলটা অনেকটা সংশোধন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু বানান ভুল কম হবে। ঠিক আছে, যেমন আরও যেমন ধরো রামায়ণ হলো, এবার ধরো পুরোহিত বানান কি, পুরোহিত পয় হর্ষু রয়কার হয় হর্ষিত, পুরোহিত বানান পয় হর্ষু রয়কার হয় হর্ষিত, পুরোহিত হলো। ঠিক আছে, এরকম একাধিক বানান আছে। যেমন ধরো মুহূর্ত, মুহূর্ত বানান কি ময় হর্ষু হয় দীর্ঘ তয়ে রেপ, মুহূর্ত। ঠিক আছে, এরকম বানান তোমরা দেখো, যেগুলো লেখাচ্ছি মোটামুটি সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তার মধ্যেই আশা করি আসবে পরীক্ষায়। ঠিক আছে, যেমন শশী ভূষণ কি বানান, শশী ভূষণ তালবস্য, তালবস্য হর্ষি ভয়ে দীর্ঘ পেট কাটা মূর্ধন্য স মূর্ধন্য। যেমন ঋষি বানান কি রি পেট কাটা মূর্ধন্য শয়ে হর্ষি ঋষি। ঠিক আছে, এরকম একাধিক বানান তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি যেগুলো দিচ্ছি সেগুলো দেখবে। ঠিক আছে, যেমন ধরো বিষণ্ণ বানান। ঠিক আছে, বিষণ্ণ বয় হর্ষি পেট কাটা মূর্ধন্যস্ব মূর্ধন্যয়ে মূর্ধন্যয় বিষণ্ণ। শুশ্রূষা বানান কি তালবস্যয় হর্ষ তালবস্যয় দীর্ঘ তালবস্যয় র ফলা দীর্ঘ শুশ্রূষা, শুশ্রূষা মানে সেবা। মনীষী বানান কি, মনীষীদের ছেলেবেলা তোমরা পড়েছো, মনীষী কিন্তু দুটোই দীর্ঘই। ঠিক আছে, এরকম করে বানানগুলো প্র্যাকটিস করবে। আর যেটা তোমাদের দেখালাম বাক্য গঠনে কিছু কিছু ভুল থাকে, সেগুলো ঠিক করে লিখবে। ঠিক আছে, যেমন ধরো ভৌগোলিক বানান কি
ফণীভূষণ বানান কি, পিপীলিকা বানান কি, দধিচি বানান কি, দধিচি মুনি, দ ধয় দীর্ঘই চয় হস্যি, তাই না? দধিচি বানান এটা, দধিচি দেখবে। শারীরিক দেখবে তালবস্যয় আকার, রয় দীর্ঘি রয় হস্যি ক, শারীরিক। ঠিক আছে, এরকম করে বানানগুলো প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু অনেকটা তোমাদের বানান কম হবে, বানান ভুল কম হবে। ঠিক আছে, তাহলে এটা আর যেটা একবারে বানান কোনো সময় ভুল করা উচিত নয়, সেই বানানটা দিলাম। সামনে আসছে সরস্বতী পুজো, কেউ বানানটা যেন ভুল করবে না। ঠিক আছে, সরস্বতী। ঠিক আছে, লক্ষ্মী বানান কি, 21, ল কয়ে মূর্ধন্য শয়ে ময়ে দীর্ঘই, লক্ষ্মী। ঠিক আছে, লক্ষ্মণ ওই ল কয়ে মূর্ধন্য শয়ে ময়ে মূর্ধন্য। আর যদি লক্ষণ মানে চিহ্ন হয় তাহলে ল কয়ে মূর্ধন্য শয়ে মূর্ধন্য। ঠিক আছে, এটা লিখবে। লক্ষণ মানে যদি চিহ্ন হয়, আর এটা লক্ষ্মণ, রামের ভাই লক্ষ্মণ, তাহলে লক্ষ্মণের বানান কিন্তু ল কয়ে মূর্ধন্য শয়ে ময়ে মূর্ধন্য। যেমন অনুকূল বানান কি, অনুকূল, অনুকূল বানান অ দন্তন্বয় হস্যু, অ দন্তন্বয় হস্যু কয়ে দীর্ঘ ল, কয়ে দীর্ঘ ল, কুল বানান কিন্তু কয়ে দীর্ঘ ল। এগুলো একটু দেখবে ভালো করে, তাহলেই কিন্তু পরীক্ষায় করতে পারবে। যেমন উজ্জ্বল বানান কি, তোমরা সন্ধি বিচ্ছেদ করেছো, হস্য বর্কির জয় বয়ে ল, উজ্জ্বল বানান এটা। ঠিক আছে, যেমন পুণ্য বানান কি, পয় হস্য মূর্ধন্যয় জফলা, পুণ্য হয় না, পাপ পুণ্য, তা পয় হস্য মূর্ধন্যয় জফলা, পয় হস্য মূর্ধন্যয় জফলা, পুণ্য। ঠিক আছে, পুণ্য বানান এটা। জীবনানন্দ বানান অনেকে ভুল করে, জীবনানন্দ দাস জয় দীর্ঘ দীর্ঘ দন্তন্যয় আকার, দন্তন্য দয় জীবনানন্দ। ঠিক আছে, মধুসূদন বানান অনেকে ভুল করে, ম ধয় হস্যু দন্তস্বয় দীর্ঘ দ দন্তন্য, মধুসূদন বানান এটা। এই বানানগুলো তোমাদেরকে করতে হবে, কিন্তু বারেবার প্র্যাকটিস করলে কিন্তু এই বানানগুলো আস্তে আস্তে তোমাদের পক্ষে। আর দুর্গা বানান অনেকবার বলেছি, দয় হস্যু দুর্গা। ঠিক আছে, এরকম করে বানানগুলো করবে। আর লাস্টে তোমাদের আর একটা বানান দিয়ে দিই, সেটা যেটা মোটামুটি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সান্ত্বনা বানান, দন্তস্বয় আকার, দন্তন্বয়ে তয়ে বয়ে দন্তন্বয় আকার। আরও অনেক বানান আছে, আজ এই 30টা দিলাম, এই 30টা বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, লিখে নাও, লিখে প্র্যাকটিস করো বাড়িতে, তাহলেই কিন্তু অনেকটা বানান ভুল হবে, বানান ভুল কম হবে। আর বাক্য গঠনে ভুল, সেটা তো একটু বুদ্ধি খাটিয়ে দেখতে হবে, কোনখানটায় কোনটা কার পর লিখলে ঠিক বোঝাচ্ছে, সেটা একটু ভালো করে দেখে রাখবে। তাহলে কিন্তু বাক্য গঠনেও তোমাদের ভুল অনেকটাই কমে যাবে। আর যে বানানগুলো দিলাম সে বানানগুলো বাড়িতে প্র্যাকটিস করো, বই বন্ধ রেখে নিজের মনে মনে লেখো, বা কাউকে বলতে বলো যে বানানগুলো, শব্দগুলো বলতে, তুমি শব্দের স্পেলিংটা লিখবে, অর্থাৎ বানানটা লিখবে, তারপর দেখবে কোথায় ভুল হলো। এইভাবে অনেকবার প্র্যাকটিস করতে করতে দেখবে তোমার বানান ভুল অনেক কম হয়ে গেছে। অন্যান্য ক্ষেত্রেও, শুধু এই শুদ্ধ বানান বা শব্দ পড়ছি বলে নয়, তোমাদের অনেক বাক্য লেখার সময় অনেক বানানে তোমাদের ভুল দেখি পরীক্ষার খাতায়, অনেক সামান্য বানান, কোথায় দন্তন্য হবে কোথায় মূর্ধন্য, বানানে ভুল করো, হস্য দীর্ঘ। এগুলো একটু যত প্র্যাকটিস করবে তত কিন্তু বানান ভুল কম হবে। তাই সেটাই বলছি যে তোমরা কিন্তু এটা করবে বাড়িতে, এই বানানগুলো সব প্র্যাকটিস করো, শব্দ গঠনগুলো দেখো, শব্দের কোথায় কোনটা পাশে বসালে সব মানেটা, বাক্য গঠন, শব্দ গঠন বলছি, বাক্য গঠনটা সেভাবে দেখো, কোথায় কোনটার পর কোনটা বসলে বাক্যটা ভুল হয় না, ঠিক হয়, সেটা একটু দেখবে। তাহলেই কিন্তু তোমাদের বাক্য গঠন এবং শব্দ গঠন দুটোই ভুল কম হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।